আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দ্বিতীয় শাখা ঠিক এই যে ইস্টার্ন হাউজিং আহ, হাসানিয়া মিশন স্কুলের অপোজিটে আমরা চালু করেছি 1 তারিখ থেকে। আর এই দ্বিতীয় শাখাতে কিন্তু সুন্দরবনের মধু এসেছে গতকাল। এইটার জন্য বিশেষ করে আজকে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসা, কারণ সুন্দরবনের মধু কিন্তু খুব লিমিটেড টাইমের জন্য পাওয়া যায়। সরকার সুন্দরবনের মধু সংগ্রহ করার জন্য বন বিভাগ অনুমতি দেয় হচ্ছে পহেলা এপ্রিল। তো পহেলা এপ্রিল আমাদের যে মৌয়ালরা সুন্দরবনে মধু সংগ্রহের জন্য গিয়েছিল, তারা মধু সংগ্রহ করে 10 থেকে 15 দিনের মধ্যে নিয়ে আসে সেই প্রথম চালানের খলিশা ফুলের মধু। এটা এটা হচ্ছে 1 কেজি প্যাক। এটা হচ্ছে সুন্দরবনের মধু, এটা খলিশা ফুলের মধু। সুন্দরবনের মধুতে প্রচুর গ্যাস হয়, ফেনা হয়। এটা কিন্তু একবারে ন্যাচারাল, র ন্যাচারাল। এটাও ন্যাচারাল। এটা সুন্দরবনের মধুর 1/2 কেজি প্যাক। আর এটা হচ্ছে 250 গ্রাম প্যাক। তো আমাদের কাছে এই 3 রকম প্যাকে কিন্তু সুন্দরবনের মধুটা পাচ্ছেন। প্রতি কেজি সুন্দরবনের মধুর দাম কত, এটা অনেকে জিজ্ঞেস করবেন। এইটার দাম 1550 টাকা। আপনি আমাদের দোকান থেকে সরাসরি কিনতে পারেন, আপনি আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন, আপনি আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, মিরপুর এরিয়াতে মিরপুর 11 নম্বর, মিরপুর 6 নম্বর, মিরপুর 12 নম্বর এবং মিরপুর ডিওএইচএস এরিয়ায় কিন্তু আমাদের ফ্রি ডেলিভারি আছে। তো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু এই এরিয়াগুলোতে ফ্রি ডেলিভারি পাচ্ছেন। যে কোনো পণ্য, শুধু মধু না, আমাদের কাছে মধু আছে কত রকমের সেটাও দেখাই। এখানে আরো 3 প্রকারের মধু আছে আমাদের কাছে। সুন্দরবনের মধু আছে এখন শুধু খলিশা ফুলের, যেহেতু এই বছর এখনো পর্যন্ত যে মধু পাওয়া গেছে সেটা খলিশা ফুলের মধু। এরপরে যে মধুটা পাওয়া যাবে সেটা বাইন ফুলের মধু। আমি একটু আমার পরিচয় আরেকবার দেওয়া উচিত। আমার বাড়ি হচ্ছে বাজুয়া, বাজুয়া ইউনিয়ন পরিষদ। বাজুয়াটা কোথায়? দাকব থানা, খুলনা বিভাগে, খুলনা জেলার দাকব থানা। দাকব থানা হচ্ছে সুন্দরবনের ঠিক উপকূলীয় এলাকা। আমাদের ওই বাড়ি থেকে সুন্দরবনের দূরত্ব মাত্র 6-7 কিলোমিটার। যদি আমরা যেতে চাই, আপনারা যে ফরেস্ট রেঞ্জটাই যান, সেই ফরেস্ট রেঞ্জগুলো হচ্ছে আমাদের খুব বাড়ির কাছাকাছি। তো আমরা এই কারণে আমি মধুর সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। ছোটবেলা থেকে মৌয়ালদের দেখে আসতেছি। বাঘ মৌয়ালদের আক্রমণ করে, প্রতি বছরই কোনো না কোনো মৌয়াল প্রাণ হারায় বাঘের আক্রমণে। এবছরও কিন্তু একজন মৌয়াল ইন্তেকাল করেছেন, আল্লাহ তাল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করুক। কারণ আল্লাহ তাল্লাহ বলেছেন মৌমাছির কামড়ে, বাঘের কামড়ে, হিংস্র পশুর কামড়ে কেউ মারা গেলে তাদের শহীদি মৃত্যু হয়। তো যেহেতু সে বৈধ পথে অনুমতি নিয়ে মধু সংগ্রহ করতে গিয়েছিল, তারপরেও আল্লাহ তাআলা তাকে ওইভাবে তার মৃত্যু তার লিখেছেন। আল্লাহ তাআলা তার পরিবারকে কবুল করেন, তার মৃত্যুকে তাকে জান্নাত নসিব করেন, এটাই আমাদের কামনা। আর এই ধরনের ঘটনা যাতে না ঘটে, বন বিভাগের কাছে অনুরোধ, আপনারা যদি একটু আমাদের মোবাইলদেরকে একটু একটু যদি প্রোটেকশন, একটু সিকিউরিটির ব্যবস্থা করেন। যখন আপনারা অনুমতি দিচ্ছেন ওই পিরিয়ডটাতে, ওই দিনগুলোতে যদি একটু তাদেরকে অনুমতি দেওয়া যায়, তাদেরকে একটা প্রোটেকশন দেওয়া যায়, তাহলে কিন্তু এই প্রতি বছর কয়েকটা প্রাণ ঝরে যায়। এই প্রাণগুলো ঝরে যাবে না। একটা পরিবার, হয়তো আমরা সাময়িকভাবে যারা ব্যবসায়ী আছি, যারা মধু নিয়ে কাজ করি, ওই ফ্যামিলিগুলোর পাশে দাঁড়াতে চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি ওই ফ্যামিলি তো তার গার্জিয়ান হারাইলো, একটা ছেলে তার বাবাকে হারাইলো। এই ঘটনাগুলো যাতে বারবার না ঘটে, এটার জন্য আমরা খেয়াল রাখবো। তো যে কথা বলছিলাম, আমি অ্যাকচুয়ালি একটা কথা বলতে যেয়ে অনেক কথা বলে ফেলি, কারণ আমার মনে হয় যে ব্যবসাটা শুধু ব্যবসা নয়, আমরা সামাজিক দায়বদ্ধতাও একটা ব্যাপার আছে আমাদের ব্যবসার সাথে। সেই জিনিসগুলো না বললেই নয়, তাই বলি। এই আরেকটা মধু আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, আপনারা জানেন লিচু গাছে লিচু ফল এসেছে, আর লিচু ফুল থেকে মৌমাছি তৈরি করেছে লিচু মধু। তো এই লিচুর মধুটা আমাদের কাছে 3টা সাইজে পাওয়া যায়, 1 কেজি, 1/2 কেজি, 250 গ্রাম, 3টা প্যাকে পাওয়া যাচ্ছে। 1 কেজি লিচু ফুলের সবচেয়ে ভালো গ্রেডের মধুটা আপনি আমাদের কাছ থেকে পাবেন। এরপরে যে মধুটা আছে সরিষা ফুলের মধু, সরিষা ফুলেরও সিজন শেষ হয়ে গেছে। যতটুকু আমাদের সংগ্রহে আছে ততটুকুই আমরা আপনাদেরকে দিতে পারবো। সরিষা ফুলের মধুটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপরে যদি যে মধুটা দেখাতে হয় সেটা হচ্ছে মিশ্র ফুলের মধু। এটাও কিন্তু সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় মৌ ওয়াক্স বসিয়ে সংগ্রহ করা মধু। অর্থাৎ
এই মধুটা মূলত তৈরি হয়েছে সুন্দরবনের ফুল থেকেই, কিন্তু এটা চাষের মধু। তো সুন্দরবনের পাশেই চাষের মধু, এটার দাম কিন্তু একটু রিজনেবল, এটা 990 টাকা প্রাইস। সুন্দরবনের পাশের বক্সে রাখা চাকের মধু, এটা 990 টাকা প্রাইস। পাশেই সাতক্ষীরা থেকে নিয়ে আসা নারকেলের তেল আছে, আমাদের কাছে রয়েছে চিয়া সিড, উপরে ঠিক যদি দেখাই এইখানে রয়েছে আখের চিনি। এটা হচ্ছে হাতে তৈরি আখের চিনি, না আছে কোনো কেমিক্যাল, না আছে কোনো প্রিজারভেটিভ, শুধুমাত্র একবারে সলিড যে আখের রসটা সেটা জাল দিয়ে 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 আখের নির্যাসকে জাল দিয়ে তৈরি করা হয় আখের চিনি। এই যে শেলফটা দেখতে পাচ্ছেন, এই শেলফটাকে আমরা বলি হচ্ছে হেলদি মিক্স। হেলদি মিক্সের মধ্যে আসলে কি কি হয় এটা দেখেন, এইটা হচ্ছে কালো জিরা, এইটা হচ্ছে ইসুপগুলের ভুসি, আর এইটা হচ্ছে তোকমা দানা। তো এই জিনিসগুলো কিন্তু আপনি যদি রেগুলার খান, আপনার শরীর, দেহ, মন সবকিছু কিন্তু ইমপ্রুভ করবে, ভালো থাকবে। এগুলো সম্পূর্ণ আপনাকে সুস্থ রাখার জন্যই মূলত এই জিনিসগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আমাদেরকে সুস্থ রাখার জন্য তিনি নানা রকম প্রাকৃতিক জিনিস দিয়েছেন। আমরা একটু যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকার জন্য বিভিন্ন ফল, ফুল, মূল, তারপরে এই ধরনের জিনিস খেয়ে সুস্থ থাকতে পারি। তারপরে যদি চলে আসি, বলতে পারেন যে এই শেলফটা কি, এই শেলফটা হচ্ছে প্রোটিন। আমরা বলি হচ্ছে ইটস এ মাংস না, কিন্তু এই শেলফটাতে মাংসর থেকে বেশি পুষ্টিগুণ রয়েছে। মুসুরির ডাল, মুগ ডাল, অ্যাঙ্কর ডাল, বুট ডাল, এই প্রত্যেকটা ডালই কিন্তু অত্যন্ত পুষ্টিকর। আপনারা যারা একটু রেগুলার ডাল খান, যদি মাংস না খেয়ে ডাল খান, তাহলে কিন্তু আপনাদের শরীর মন দুইটাই ভালো থাকবে এবং রোগ বালাইতে আমরা কম আক্রান্ত হব। রেগুলার মাংস খাওয়ার থেকে ডাল খাওয়া কিন্তু অনেক স্বাস্থ্যকর, এটা আমরা যদি জেনে বুঝে খেতে পারি। এরপরেই আছে বাদাম, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাদামটা খুব উপকারী, এবং বাদামটা খেতে সুস্বাদু। যারা ডায়েট করছেন, ডায়েটের জন্য আপনারা জানেন ডাক্তাররা সাজেস্টই করে বাদাম খাওয়ার জন্য, রেগুলার ডায়েটে বাদাম রাখার জন্য। তো এই বাদামগুলো আপনারা আপনাদের রেগুলার ডায়েটে রাখার চেষ্টা করেন। এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হচ্ছে পামকিন সিড বা মিষ্টি কুমড়ার বীজ। মিষ্টি কুমড়ার বীজটাও আমাদের কাছে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। প্রতিটা বীজ যদি আলাদা করে দেখতে চান, একবারে এইভাবেই আপনি মিষ্টি কুমড়ার বীজটা এরকম কোয়ালিটিতে পাচ্ছেন। মিষ্টি কুমড়ার বীজটা আমাদের কাছে দুইটা সাইজে পাওয়া যায়, 250 গ্রাম এবং 150 গ্রাম। আপনি চাইলে এর থেকে বড় প্যাক নিতে চাইলে নিতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যেমন আমাদের দুইটা স্টোর আছে, দুইটা স্টোরেই পাবেন। এরপরেও যদি আপনার মনে হয় আপনার আসতে কষ্ট হচ্ছে, আপনি মিরপুরের বাসিন্দা হলে আপনাকে আমরা পৌঁছে দিয়ে আসবো ফ্রি হোম ডেলিভারিতে। সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই, এবং ঢাকা শহর যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করি। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাট অ্যাকচুয়াল যা আছে সেটা প্রযোজ্য। এই শেলফটা, এরপরে যদি আমি এখানে চলে আসি, কিশমিশ, এবং এই শেলফটা রিপ্রেজেন্ট করে আপনার বেসিক রান্নার যা উপকরণ লাগে আমরা সব নিয়ে আসছি। এই যে জিরাটা দেখতে পাচ্ছেন, দেখেন বাজারের জিরা থেকে আমাদের জিরার পার্থক্যটা দেখেন। অনেকে বলে জিরা ভাই, জিরা তো জিরাই না, জিরা ভাই জিরা না, আমরা জিরাটা বলছি, আমাদের জিরাটা হচ্ছে তার্কি জিরা বা তুরস্কের জিরা। সেই তুরস্কের জিরাটা অন্য অন্য জিরা থেকে সম্পূর্ণ কোয়ালিটিতে আলাদা এবং দামে বিস্তর পার্থক্য। এই জিরাটা অন্যান্য জিরা থেকে আমাদের কস্টিং প্রায় ডাবল। তো এই ডাবল কস্টিং এর জিরা, আমরা কেন ডাবল কস্টিং দিয়ে জিরা কিনি আপনারা না খেলে বুঝবেন না। বাজারে যে জিরা পানি বিক্রি হয় ওইটা কি দিয়ে তৈরি হয়? জিরার পাল্প বা জিরার নির্যাস, জিরাটাকে মূলত সেদ্ধ করে ওই পানিটা দিয়ে জিরা পানি তৈরি করে ফেলছে। সেই জিরাটাই কিন্তু বাজারে সেকেন্ড হ্যান্ড জিরা, কম দামে আবার বিক্রি হয়ে যায়। সেই জিরাটা মিক্স হয়ে অন্য জিরা বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে বাজারে যাওয়ার সময় জিরার গায়ে যদি একটু ধুলাবালি, একটু ফ্যাকাশে রং, এই জিরাগুলো কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন, কিনবেন না। আপনাকে জাস্ট বলে সচেতন করাটা আমার দায়িত্ব আমি মনে করি। তো জিরা পানি তৈরি করার পরেও কিন্তু জিরাটা বাজারে বিক্রি হয়, সেটা ফার্স্ট হ্যান্ড জিরা বলেই বিক্রি হয়। বাংলাদেশে কিন্তু কোনো মশলা সেকেন্ড হ্যান্ড বলে বিক্রি হয় না, কিন্তু বাজারে প্রচুর সেকেন্ড হ্যান্ড মশলা পাওয়া যায়। তারপরে রয়েছে এলাচ, এলাচগুলো দেখেন সবুজ এলাচ, এরকম কালারের সবুজ এলাচ পাওয়া ইটস রিয়েলি ডিফিকাল্ট। সবুজ এলাচটা আমাদেরকে পাবেন। এই সবুজ এলাচের অরিজিন হচ্ছে গুয়েতেমালা, গুয়েতেমালা থেকে এলাচটা আসে। 100 গ্রামের প্যাক আছে আমাদের কাছে, 50 গ্রামের প্যাক আছে। এছাড়া এলাচটা আমরা ছোট করে আরেকটা প্যাক করেছি, এদিকে আছে।
দেখেন এইভাবে একটা প্যাক করেছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমাদের মশলার কোয়ালিটি যদি আপনি জাজ করার জন্য একটা সিদ্ধান্ত নিতে পারেন, 75 টাকার এই মশলার প্যাকটা আপনি কিনে দেখতে পারেন। 75 টাকার এই মশলার প্যাকটা কিনে আমাদের মশলার কোয়ালিটি জাস্ট করেন, আর এই কোয়ান্টিটি 75 টাকায় বাজার থেকে অন্য কোনো দোকান থেকে আপনি কিনতে পারেন কিনা একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম। এই কোয়ান্টিটি আপনি চেষ্টা করেন দোকানে যে আমরা যে প্যাকটা দিচ্ছি এই পরিমাণের কোয়ান্টিটি 75 টাকায় কিনতে পারেন কিনা আসলেই আপনি। তো ইটস এ ওপেন চ্যালেঞ্জ যে আপনি একটা দোকানে যে মুদি দোকান থেকে কোনো একটা মুদি দোকান থেকে এতটুকু কোয়ান্টিটি 75 টাকায় কিনতে পারেন কিনা এটার একটা চ্যালেঞ্জ দিলাম। এই চ্যালেঞ্জটা আপনারা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে একটু আমাকে দেখাবেন যে এটা কেউ নিতে পারেন কিনা। এইখানে তারপরে যদি শহরে আসি, রয়েছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবং আমাদের কাছে আছে মিশ্রি, তাল মিষ্টি, যেটা ঠান্ডা লাগলে আমরা অনেক ক্ষেত্রে নিজেরা খাই। রয়েছে হোমমেড বিস্কিট। এই বিস্কিটগুলাতে কোনো রকমের তেল ব্যবহার করা হয় নাই, পুরাটাই বাটার ব্যবহার করা হয়েছে। তেল ব্যবহার না করাতে এটা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যকর, বাচ্চারা খেতে পারবে। এবং এই বিস্কিটগুলোতে কিন্তু কোনো রকমের প্রিজারভেটিভ ব্যবহার করা হয় নাই, কোনো রকমের আলাদা কালার ব্যবহার করা হয় নাই। ন্যাচারালি যে কালারটা ডেভেলপ করছে আমাদের মেইন যে বেস, মেইন বেজ যে কালারটা নিয়ে আসে সেই মেইন বেজের কালারের অনুযায়ী কিন্তু বিস্কিটটার কালার আসছে। বিস্কিটে কোনো ধরনের কালার আমরা ব্যবহার করিনি। তো এখানে আরেকটা জিনিস আমি মিস করে গেছি, এটা হচ্ছে চিংড়ির বালাচাও। চিংড়ির বালাচাও ব্যবহার করা হয়েছে পেঁয়াজ, রসুন, মশলা এবং শুটকি চিংড়ি। তো যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য একটা মাস্ট ট্রাই আইটেম। ধন্যবাদ সবাইকে, সবার দাওয়াত রইল। আমাদের দুইটা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চে আপনি আসতে পারেন, আপনার যেটা কাছে হয়, যেটা সুবিধা হয়, এসে দেখে আপনার পছন্দ মতো আপনি প্রোডাক্ট দেখে নিতে পারবেন। যদি আমাদের কোনো প্রোডাক্ট আপনার ভালো না লাগে, 15 দিনের মধ্যে মানি রিসিট সহ প্রোডাক্ট ফেরত দিলেই আপনি কিন্তু ফুল টাকা রিফান্ড পাবেন। আমরা কোনো প্রশ্ন করব না কেন আপনি প্রোডাক্টটা ফেরত দিচ্ছেন। তো 15 দিনের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের দোকান, আমরা দেখাচ্ছি আমাদের দোকানটা। এই দোকানটার অবস্থান হচ্ছে ইস্টার্ন হাউজিং এ ঢোকার মুখেই, সেন্ট্রাল মসজিদের গলিতে ঢুকলেই হাতের বামে প্রথমে ঢুকেই যদি আপনি মিরপুর 11:30 দিক থেকে আসেন, হাতের বামে আসলে এই দোকানটার লোকেশনটা হচ্ছে আহসানিয়া মিশন আর সেন্ট্রাল মসজিদ। এইটার ঠিক উল্টা পাশে আমাদের দোকানটা। আহসানিয়া মিশন মসজিদ এবং সেন্ট্রাল মসজিদ, এইটা থেকে যদি আপনি পার হয়ে চলে আসেন তারপরেই কিন্তু এখানে আপনারা দূর থেকে আপনি আহসানিয়া ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এটার ঠিক উল্টা পাশে আহসানিয়া ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এটা ঠিক উল্টা পাশেই আমাদের ব্রাঞ্চটা। তো আপনারা এই ব্রাঞ্চটা ঘুরে দেখে যেতে পারেন। আর আপনাদের প্রয়োজনীয় যা কিছু আছে নিশ্চিন্তে কিনতে পারেন। কারণ কি, আমরা 15 দিনের ক্যাশব্যাক গ্যারান্টি দিচ্ছি, 15 দিনের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। আমাদের কোনো পণ্য যদি কখনোই আপনার মনে হয় এটা ভেজাল হয়েছে, এটা নষ্ট হয়েছে, এটা আমরা যে কোয়ালিটি এক্সপেক্ট করছিলাম কিংবা যে কোয়ালিটি প্রমিস করছি সেই কোয়ালিটি হচ্ছে না, সাথে সাথে আপনি ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যান। আমরা একটা ছোট স্টার্ট আপ, অনেক বড় কেউ না, অনেক বড় ব্র্যান্ড না। তো আমরা যদি কখনো কোনো ভুল করি, আমরা সেই ভুলটাকে শোধরানোর জন্যই এই চেষ্টা, মানে আমাদের যদি কখনো কোনো সোর্সিংয়ে ভুল হয়ে যায় এটার জন্য এই সুযোগটা আমাদেরকে দিবেন আশা করি। এবং আমাদের কোনো প্রোডাক্ট আপনার ভালো না লাগলে অবশ্যই আমাদের ব্রাঞ্চগুলোতে এসে জানাবেন, আমাদেরকে অনলাইনে আমাদের পেজে জানাবেন। তাতে আমাদেরকে এগিয়ে যেতে, এই আপনাদের এই ফিডব্যাকগুলো কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে, আমাদের ভুলগুলো শুধরে নিতেও আপনারা সাহায্য করতে পারেন। তো দেখালাম আমাদের মধু, দেখালাম আমাদের হেলদি প্যাক, গুড় ছিল, বাদাম ছিল আমাদের কাছে, কিন্তু 1 কেজি বাদামের প্যাকগুলো আপনারা এর আগে খুঁজে গেছেন, ছিল না আমাদের দোকানে। 1 কেজি বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট সবই আমাদের কাছে আছে। যা আপনি চান না কেন এখানে কিন্তু সবই আছে। সো আপনার প্রয়োজনীয় যাবতীয় সবকিছু পিক করতে পারেন আমাদের এই ব্রাঞ্চগুলো থেকে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। এবং গরমে বিশেষ করে একটা জিনিস আমরা তৈরি করেছি, আপনাদেরকে এটা দেখাতে চাই। এটা আমরা কি 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 দিয়ে তৈরি করেছি, এটা হচ্ছে একটু শশা কেটে দিয়েছি, হাফ শশা আছে এটাতে, হাফ লেবু আছে এবং চিয়া সিড আছে। আমরা একটু চিয়া সিড দিয়েছি আর পুদিনা পাতা দিয়েছি।
এইটা দিয়ে যদি আপনি 4 ঘন্টা এইভাবে ফার্মেন্টেড করে তারপরে খান, আপনাকে এটাকে আপনার বডিকে ডিটক্সিক করবে, আপনাকে নতুন করে এনার্জাইজ করবে, আপনার শরীরের গেটে ব্যথা, গাঁট ব্যথা, জয়েন্ট পেইন, এটা থেকে আপনি মুক্তি পাবেন এই ধরনের পানি তৈরি করে খেতে যদি আপনি পান। এইটার সাথে যদি আপনাকে একটু মিষ্টি অ্যাড করতে চান, তাহলে আপনি আমাদের এই মধুগুলোর যে কোনো একটা মধু, 2 চামচ মধু অ্যাড করে দিলেই কিন্তু মিষ্টি হবে। চিনিটা আপনারা অ্যাভয়েড করবেন, চিনি দিয়ে যদি এই পানি খান তাহলে কিন্তু এটার উপকার পাবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং গরমে পরিবারকে দিকে একটু খেয়াল রাখবেন, বাচ্চারা যাতে বাইরে রোদ্রে কষ্ট না পায়। বাচ্চাদের স্কুল চালু হইলো, তো তাদের এক্সট্রা একটু কেয়ার নেবেন। আসসালামু আলাইকুম।